পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে সূর্যবংশ ক্রমানুসারে বৃদ্ধি পাইতে শুরু হলো। বৃদ্ধি পাইতে পাইতে সূর্যবংশে অম্বরীশের কথা আমরা বললাম। অম্বরীশ মহারাজের 3টি পুত্র ছিল, তাদের বংশ পরিচয়ের কথা আলোচনা করলেন। তারপরে মান্দাতার কথা বলেন। ইক্ষ্বাকু বংশে যুবনস্য জন্মগ্রহণ করেছিলেন, আর যুবনস্যের পুত্র ছিলেন মান্দাতা। রাজা মান্দাতার 3টি পুত্র সন্তান ছিল আর 50টি কন্যা সন্তান ছিল। মান্দাতা যখন রাজত্ব করতেন সেই সময়ে সৌভরী নামে এক ঋষি আমাদের বৃন্দাবনে, যেখানে এখন আমাদের ওই কালিয়নাগ দমন, ওই হ্রদের মধ্যে বসে তপস্যা করতেন যমুনার জলে। হ্যাঁ, ওখানে বসে তিনি তপস্যা করতেন। তো তিনার তপস্যায় সিদ্ধি লাভ হওয়ার কারণে মানুষ গিয়ে ওনাকে খুব ভিড় করতো, জ্বালাতন করতো, যার কারণে তিনি ওই যমুনার জলকে স্তম্ভন করে ওর নিচে বসে তপস্যা করে, যাতে কেউ বিরক্ত করতে না পারে। এটা হলো মূল কারণ। এবার একবার কি হয়েছে, কোথা থেকে উঠতে উঠতে গরুর পাখি বৃন্দাবনে এসে উপস্থিত। আর গরুর পাখির প্রচন্ড ক্ষুধা লেগেছে, আর ক্ষুধার কারণে তিনি এখন যমুনার জলে গিয়ে দাঁড়িয়েছেন, কয়েকটা মাছ টাছ ধরে খাবেন। মৎস্যরা তখন দৌড়তে শুরু করেছে প্রাণ নিয়ে। কি ব্যাপার, মাছেরা এত দৌড়াদৌড়ি করছে কেন? তখন তিনি জল থেকে উঠেছেন। জল থেকে উঠে দেখেন গরুর পাখি। আরে ও গরুর পাখি, তুমি ভগবান বিষ্ণুর বাহন, এটা বৃন্দাবন ধাম। এই ধামে জীবহিংসা, প্রাণী হত্যা করা নিষিদ্ধ। অতএব খবরদার, তুমি যমুনার জলে করে মাছ টাছ ধরবে না, খাবে না। তোমাকে দেখে সব মৎস্যরা সব ভয়ে পালাচ্ছে, দৌড়ে পালাচ্ছে নিজেদের প্রাণ রক্ষা করার জন্য। যাও যাও যাও, তুমি এখান থেকে যাও। গরুর পাখি বলছেন, আমি কে মানুষ? মানুষের জন্য না মাছ খাওয়া নিষিদ্ধ? হ্যাঁ, আমি তো পাখি, আমার আহারই হলো এইগুলা। হ্যাঁ, তো আমার যেটা আহার, আমি আহার করবো, এতে আমার পাপ হবে না। একটা সিংহ যদি হরিণ মেরে খায় তার পাপ হয় না, একটা বাঘ হরিণ মেরে খেলে পাপ হয় না, কিন্তু একটা মানুষ যদি হরিণ মেরে খায় তার পাপ হবে। তো আমি তো পাখি, আমি কি মানুষ নাকি? বলছেন, তুমি পাখি হও আর যাই হও বাবা, বৃন্দাবন ধাম, এখানে তুমি জীবহিংসা করতে পারবে না। গরু বলছে, আমি করবই। তখনই ঋষির রাগ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হাতে জল নিয়ে নিয়েছে। তুমি আমার কথা মানবে না, আমি তোমাকে অভিসম্বাদ দিলাম, যদি আর কোনোদিন বৃন্দাবনে আসো তোমার মৃত্যু হইবে। গরুর পাখিকে, গরুর পাখি এমনি সঙ্গে সঙ্গে উঠে পালা যান। এই জন্য গরুর পাখি বৃন্দাবনে যান নাই। হ্যাঁ, এই চটি করা গরুর গোবিন্দ ওখানে এসে দেখা করতেন ভগবানের সঙ্গে। এই জন্য তোমাদেরকে পাঠিয়েছিলাম যে যাও গরুর গোবিন্দ মন্দিরটা দেখো, চটি করা। হ্যাঁ, কারণ ওখানে এর থেকে আগে আর যান না তো গরুর পাখি, কিন্তু এইখানেই, এই জন্য পাঠিয়েছিলাম। যাই হোক, সৌবরী ঋষির যে অভিসম্পদটা দিলেন গরুরকে, এত তিনার অপরাধ হয়ে গেল। হ্যাঁ, এখন হয়তো কোনো বৈষ্ণব পান খাচ্ছে, কোনো বৈষ্ণব চা খাচ্ছে, কোনো বৈষ্ণব বিড়ি খাচ্ছে, আপনি এই খবর তো বিড়ি খেতে পারবি না, অপরাধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অপরাধ হয়ে যাচ্ছে। এটাই তো প্রমাণিত হচ্ছে এইখানে। বলছেন, তুমি অবজ্ঞা করিও না, তুমি তোমার শ্রদ্ধা ভক্তি তোমার স্থানে তুমি ঠিকই রাখো। আপনারা পুণ্ডরিক বিদ্যানিধির নাম শুনেছেন? কোথায় ছিল বাড়ি? বাংলাদেশের চট্টগ্রাম। হ্যাঁ,
পুণ্ডরিক বিদ্যানিধি। এটা ঠাট বাট কিরকম ছিল, একেবারে জমিদারের মতন, বিশাল। সোনার চেইন গলার মধ্যে, সোনার আংটি আঙ্গুলের মধ্যে, চুল লম্বা লম্বা চাঁচুরো শেষ, সুগন্ধি তেল গায়ের মধ্যে মাখতেন, আর বড় বড় পানের খিলি মুখে ঢুকিয়ে পান চাবুইতেন। পিকদানি চালতো, স্বর্ণের পিকদানি, পিক ফেলার পিকদানি ছিল। এদিকে হরিকথা পরিবেশন করতেছেন, ওদিকে পানও চিবিয়ে খাচ্ছেন। তো যত বৈষ্ণব বাইরে থেকে আসে, সব বৈষ্ণব দেখার জন্য মুকুন্দ কিন্তু যেত, মুকুন্দ। আর মুকুন্দকে আবার গদাধর পণ্ডিত বলে দিয়েছেন, ভাই কোনো বৈষ্ণব আসলে আমাকে নিয়ে যাবে, আমিও যাব বৈষ্ণব দেখতে। বৈষ্ণব দেখাই লাভ, বৈষ্ণব দর্শন মাত্রই আমাদের পাপ দূরে হয়ে যায়। এই জন্য গিয়েছেন। যাওয়ার পরে গদাধর যখন দেখেছেন এইসব ঠাট ভাট রং ঢং দেখে মন খারাপ হয়ে গেছে, এ আবার কেমন বৈষ্ণব দেখতে আসলাম। গলার মধ্যে সোনার চেইন, হাতের মধ্যে সোনার আংটি, হ্যাঁ, এত লম্বা লম্বা চুল, হ্যাঁ, চাচুর কেশ, আবার সুগন্ধি তেল, কি শুদ্ধ ঘ্রাণ বেরোচ্ছে তেল, হ্যাঁ, মাথার থেকে। পান খাচ্ছেন, পিক ফেলতেছেন। আবার দুই দিকে দুইজন লোকে, একজনে ময়ূর পাঙ্খা দিয়ে বাতাস করতেছে, আরেকজনে চামড় দিয়ে বাতাস করতেছে। হ্যাঁ, এই কি হয়ে গেল অপরাধ, হয়ে গেল অপরাধ। যখন বুঝতে পারলেন মুকুন্দ এত বিশাল ব্যাপার, তখন গদাধরকে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত করার জন্য মুকুন্দ ঠাকুর তখন একটা শ্লোক বলেছিলেন ভাগবতের। যে শ্লোক শ্রবণ করার পরে পুণ্ডরিক বিদ্যানিধির ভাবাবিষ্ট হয়ে গেছিলেন। এমনই ভাব, এমনই প্রেম আসলো, তিনি হা কৃষ্ণ বলে উচ্চস্বরে উঠে নৃত্য করতে শুরু করেছেন। নৃত্য করে ধুলায় গড়াগড়ি, কোথায় ইস্তারি মারা কাপড়, আর কোথায় স্বর্ণের পিকদানি, আর কোথায় কি গেছে, কোনো কিছু নেই। সর্বনাশ, এই লোকের ভিত্তি এত প্রেম, এত ভক্তি, আমি তো পানখানি দেখে বুঝতে পারি না। এই জন্য তাকে দেখেন, তখন বুঝতে পারলেন যে আমার অপরাধ হয়ে গেছে, বৈষ্ণব অপরাধ। গেলেন মহাপ্রভুর কাছে, আমার তো এরম ভাবে বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, কি করা যায়? বলে ওনার কাছে দীক্ষা গ্রহণ করবি, যা ওনার কাছে দীক্ষা গ্রহণ কর, তাহলে উনি শিষ্য জ্ঞানে তোমাকে ক্ষমা করে দিবেন, বাঁচবেন বৈষ্ণব অপরাধে। তারপরে এসে প্রার্থনা করলেন, দীক্ষা গ্রহণ করলেন। বুঝেছেন? এই জন্য আমরা বৈষ্ণবের কোনো কিছু দেখে কখনো হিংসা করতে নাই, নিন্দা করতে নাই, ঘৃণা করতে নাই, পরিবার উপদেশ দিতে নেই, বলে দিয়েছেন। তোমাকে যদি কেউ জানার জন্য আসে, শেখার জন্য, বোঝার জন্য, তখন বলবে অপরাধ হয়ে গেল, বৈষ্ণব অপরাধ সৌবরী ঋষির। যার অপরাধ হয় সে তার পতন হয়ে যায়। তিনার পতন হয়ে গেল। কি পতন হলো দেখেন, সাধারণ মৎস্যের মিলন দেখে তিনার মনে বাসনা হয়ে গেল। আসন থেকে উঠে চলে আসলেন, মানদাতার কাছে গিয়ে বলছেন, আমি বিয়ে করব, আমাকে মেয়ে দাও। মানদাতা বলছে, এই বুড়ার কাছে মেয়ে বিয়ে দিয়ে কোন মেয়ের জীবন নষ্ট করব, সর্বনাশ করব? এখন ঋষি তো চেয়ে বসেছে, না দিলেও উপায় নাই, অভিশাপ দিয়ে বস্ত করে দিবে। তো বলছেন, যাও ভিতরে, আমরা তো ক্ষত্রিয়, আমাদের নিয়ম আছে স্বয়ম্বর সভা, যদি কোনো মেয়ে ভালোবেসে তোমার গলায় মালা দেয় তো নিয়ে চলে যাইও, যা, ওটাই তোমার, বলে দিলেন। ঋষি বুঝে ফেলেছেন চালাকি রাজা। তিনি ভিতরে গিয়ে তিনার তপস্যার দ্বারা এমন কামদেব যিনি চেহারা রূপ ধারণ করে গিয়ে দাঁড়িয়েছেন, সব মেয়েরা এসে ফটাফট মালা দিয়ে ওনাকে বরণ করে নিয়েছে। একবারে 50টা মেয়েকে বিয়ে করে নিয়েছেন। নিয়ে তো রোয়ানা। রাজা বলছে, আরে আপনি নিয়ে যাচ্ছেন কোথায়? আপনি তো জলের নিচে থেকে ভোজন করেন, আমার মেয়েরা কি মরবে নাকি জল খেয়ে? এরা রাজগরণীতে রাজাচারে বড় হয়েছে, রাজার মেয়ে তো, কোথায় নিয়ে যাচ্ছেন? থাকেন এখানে ঘর জামাই। ঘর জামাই থাকবো না। আরে তুমি কি সুখে রেখেছো রাজা? তোমার থেকে 100 গুণ বেশি সুখে আমি রাখবো, আমার স্ত্রী তো, আমি তার সুখ দুঃখ বুঝবো না?
মুনি তিনার তপস্যার দ্বারা 50টা বাড়ি বানাইলেন। নিজের শরীরকে 50 জন বানাইলেন। এক একটা স্ত্রী নিয়ে এক এক বাড়ি চলে গেলেন, এক এক ঘরে চলে গেলেন, গিয়ে বাস করলেন। এক একটা স্ত্রীর গর্ভেতে 100টা করে সন্তান জন্ম দিয়েছেন। রাজা মান্ধাতা তো বিয়ে অনেকদিন পরে চিন্তা করলো, যাই তো মেয়েরা কেমন আছে গিয়ে একবার দেখি। এখন এক মেয়ের ঘরে গিয়ে উঠেছেন। ওমা কেমন আছিস রে? বলে খুব সুখে আছি, খুব আনন্দে আছি, ঋষি আমাকে খুব সুখে রেখেছে। বাবা তোমার বাড়িও তো সুখ পাই নাই, খাওয়া দাওয়া উঠা বসা চলা ফেরা কিন্তু ভাব নেই, খুব সুখে আছি। আর ঋষি তো 24 ঘন্টা আমার কাছেই থাকেন, তবে আমার দিদি কেমন আছে তা তো জানি না। মানে এক বোন আরেক বোনের খবর জানে না, এমন অবস্থা। শতপুত্রের মা হয়ে গেছে, তাও জানে না খবর। আরেক বোন যে কেমন আছে, কোন সুখে আছে, কেমন অবস্থায় আছে। তো ঋষি মান্ধাতা যার ঘরে যান তার ঘরে এই কথাই শুনেন, যার ঘরে যান তার ঘরে এই কথাই শুনেন। তখন বুঝতে পারলেন ঋষির এই অবস্থা। তাহলে ঋষি 5000 পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। তারপরে তিনি তপস্যায় চলে গেলেন। যাই হোক, ওই সূর্য বংশে জন্মগ্রহণ করলেন ত্রিশঙ্কু। ত্রিশঙ্কুর পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রোহিত। এইভাবে ক্রম অনুসারে সূর্যবংশ বৃদ্ধি পেল। সেই বংশে সগর জন্মগ্রহণ করলেন। সগর মহারাজ যখন 100টি অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন, তখনই ঘোড়া চুরি করে নিয়ে গেল। ঘোড়া খুঁজতে গিয়ে সগর রাজা 60,000 পুত্রগণ কপিল মুনির অভিশাপে ক্রুধানলে ভস্মীভূত হয়ে গিয়েছিল। তাদেরকে উদ্ধার করার জন্য গঙ্গা আনয়ন করতে হবে। যার করে সগর রাজা ভজন করতে গিয়েও গঙ্গাকে আনতে পারলেন না, মারা গেলেন। সগর রাজার পুত্র অসমঞ্জস, তিনি গিয়েছিলেন তপস্যা করে, গঙ্গা আনতে পারলেন না। অসমঞ্জসের পুত্র ছিল অংশুমান, তিনি গেলেন গঙ্গা আনতে, তিনিও গঙ্গা আনতে গিয়ে মারা গেলেন, গঙ্গা আনতে পারলেন না। তারপরে অংশুমানের পুত্র ছিলেন দিলীপ, দিলীপ গেলেন গঙ্গা আনয়ন করতে, ভজন করতে, তিনিও মারা গেলেন, গঙ্গা আনতে পারলেন না। শেষে ভগীরথ, ভগীরথ একমাত্র মা গঙ্গাকে এনেছিলেন। কখন এনেছিলেন? বৈশাখ মাসের শুক্লপক্ষ অক্ষয় তৃতীয়া দিন মা গঙ্গা আমাদের ভারতবর্ষে এসে ঢুকেছিলেন। আর সপ্তমীতে নবদ্বীপে পৌঁছে গেছিলেন। হ্যাঁ, ওখানে জন্মমঞ্জির আশ্রম ছিল, এখনো জন্মদ্বীপ নামে পরিচিত। জন্মদ্বীপ, হ্যাঁ হ্যাঁ, সেটা লুপ্ত হয়ে গেছে, এখন খালি ওই জাহাননগর নামে পরিচিত। জন্মদ্বীপটা জাহাননগর নামে পরিচিত। এই বুঝেছেন, নাই, সব লুপ্ত হয়ে গেছে। তো যাই হোক, তিনি ওখানে ছিলেন। সপ্তমীতে ওখানে গিয়েছে, ওনার সব কিছু ভাসিয়ে নিয়ে চলেছে। উনি 1 গন্ডু সে জল পার করে নিয়েছিলেন। তারপরে আবার জানু ছিঁড়ে বের করে দিলেন। তারপরে সেখান থেকে গেলেন গঙ্গাসাগর, মা গঙ্গা। সগর রাজা 60,000 পুত্রকে উদ্ধার করেছিলেন। এই ভগীরথের বংশতে তারপরে সৌদশ নামে এক রাজা জন্মগ্রহণ করেছিলেন। সৌদশ রাজা গুরুদেবের অভিশাপে তিনি 12 বছর রাক্ষস হয়ে গিয়েছিলেন। যার কারণে বংশ রক্ষা করার জন্য তখন সৌদশের স্ত্রী গুরুদেবের নিকট থেকে সন্তান নিয়েছিলেন। যে সন্তানের নাম ছিল অস্মক। এই অস্মকের বংশেতে মহারাজ খট্টাঙ্গ জন্মগ্রহণ করেছিলেন এবং খট্টাঙ্গ মহারাজ 48 মিনিটের মধ্যেই দেখো হরিভজন করে হরিপাদপদ্ম লাভ করেছিলেন জানা যায়। সেই বংশেতে জন্মগ্রহণ করলেন রঘু। রঘুর পুত্র ছিল অজয়, আর অজয়ের পুত্র হলেন দশরথ। দশরথ মহারাজ 3টি বিবাহ করা সত্ত্বেও তিনি কোনো সন্তানাদি লাভ করতে পারলেন না। শেষে সিদ্ধান্ত হলো যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ। পুত্রেষ্টি যজ্ঞ করলেন। সেই যজ্ঞতে যে চারু উৎপন্ন হলো, সেই চরুকে রানীকে দিলেন, খাওয়ালেন। আর তাতে ভগবান 4 অংশেই জন্মগ্রহণ করেছিলেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই 4 জনই ভগবান বলেছেন, অংশস্বরূপ এসে জন্মগ্রহণ করেছেন।
কারণ আমরা ভাগবতের প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকেই পেয়েছি ভগবানের 24টা অবতারের মধ্যে এতে চাংশু কলাপুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে অন্যান্য সব কলা অবতার, অংশ অবতার নিয়ে আসছেন এইভাবে ভগবান রামচন্দ্র। কখন আসছিলেন? এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি সামনে আসতেছে আমাদের। এই যে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি, এটাকে রামনবমী তিথি বলা হয়। এবং ওই দিবসেও যদি আপনি ব্রত থাকেন তাহলে 1000 একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন, কারণ ওটা জয়ন্তী ব্রতের মধ্যে পড়ে। আমাদের 6টি হলো জয়ন্তী ব্রত। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, না হনুমান জয়ন্তী নাই, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চৌদশী, শিবরাত্রি, রামনবমী। না, সে অংশাংশ হলে হবে না তো। এই জন্য এই 6টিকে জয়ন্তী তিথি বলা হয়। কিন্তু ব্রহ্ম মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায় থেকে যারা দীক্ষা নিয়েছে তাদেরকে আরো 3টা জয়ন্তী পালন করতে হয়: অদ্বৈত জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী আর গৌরাঙ্গ জয়ন্তী। মানে অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী আর গৌর পূর্ণিমা। এই হলো 9টা। হ্যাঁ, মানা হয় জয়ন্তী তো, এটা গৌর জয়ন্তী মানা হয়। হ্যাঁ, এবং এটা একাদশী ব্রতের মতনই, কেউ নিরম্বু থাকে বা কেউ ফলাহার করে থাকে, এরমভাবে করা হয়। ভগবান রামচন্দ্র অবতীর্ণ হলেন, শশীকলার ন্যায় বড় হলেন, উপনয়ন সংস্কার হলো, গুরুকুলে গেলেন। 15 বৎসর গুরুকুলে বাস করে বিদ্যা শিক্ষা লাভ করে যখন বাড়িতে ফিরে আসলেন ভগবান রামচন্দ্র, আর তখনই ভগবানকে নেওয়ার জন্য আসলেন বিশ্বামিত্র মুনি। কারণ তিনি একটা যজ্ঞ করতেছেন, কিন্তু সেই যজ্ঞটা বারবার এসে ওই রাক্ষসটা নষ্ট করে দিচ্ছে, তারকা রাক্ষসনি এসে নষ্ট করে দিচ্ছে। তিনি কিছুতেই যজ্ঞটি পূর্ণ আহুতি দিতে পারছেন না, যার কারণে তিনি ওই রাম লক্ষ্মণকে নিলেন সেই অসুরকে সংহার করার জন্য। রাম লক্ষ্মণ গেলেন, অসুর সংহার করলেন, তারকা রাক্ষসনি বধ হলো। এবার ফিরে আসবেন বাড়িতে, কিন্তু সেই সময়ে গৌতম মুনির পুত্র শতানিক একখানা চিঠি পাঠিয়েছেন যে সীতার স্বয়ম্বর সভা হবে মিথিলাতে, এই জন্য সেখানে যাওয়ার জন্য প্রত্যেক মুনি ঋষিগণ আপন আপন শিষ্য সহিত সেখানে যাইবেন। এখানে একটা পণ আছে ধনুযজ্ঞ, যে ধনুষ ভঙ্গ করতে পারবে সে সীতাকে বিবাহ করতে পারবে। অতএব ওখানে বীরত্ব পরীক্ষা হবে, এই জন্য প্রত্যেকটা নিজ নিজ শিষ্য নিয়ে যাওয়ার জন্য। যার কারণে বিশ্বামিত্র মুনি তখন রাম লক্ষ্মণকে অযোধ্যায় না দিয়ে তিনি নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় রাস্তার মধ্যে মরুভূমিতে একটা পাথর দেখতে পেলেন। পাথরের পাশে দেখেন একটা তুলসী গাছ জীবিত আছে। আচ্ছা, এত বড় মরুভূমির মধ্যে আর কোথায় কোনো গাছপালা নেই, এটা বাঁচলো কেমন করে? এই পাথরটাই বা কে? তখন বললেন ইনি গৌতম মুনির স্ত্রী অহল্যা। তিনার অপরাধের কারণে তিনার স্বামী তিনাকে অভিসম্পাদ দিয়েছিলেন, সেই থেকে তিনি পাথর হয়ে আছেন। তো এই উদ্ধার হবে না? বলে উদ্ধার হবে। ভগবান রাম, তুমি পা দাও, তোমার চরণ পশ্চাতে উদ্ধার হয়ে যাবে। রামচন্দ্র বলছেন একজন ব্রাহ্মণ পত্নীর মাথায় আমি পা দিব, এটা তো হয় না। আমি এই যুগে মর্যাদা পুরুষোত্তম, অতএব কোনো মহিলার মাথায় পা দিব এটা ঠিক হয় না। তাহলে কেমন করে উদ্ধার হবে? বাতাস দিয়ে চরণের থেকে ধুলি নিয়ে দিয়ে দিল, সেই চরণ ধুলি পেয়ে অহল্যা উদ্ধার হয়ে গেলেন। অহল্যাকে উদ্ধার করার পরে গেলেন সেখানে। যাওয়ার পরে অনেকেই চেষ্টা করলেন, কিন্তু ধনুষ তুলতেই পারছেন না। ভগবান রামচন্দ্র যখন গেলেন তখন ধনুষ বলে, প্রভু আমি তো আপনার হাতে ভেঙে যাব, কিন্তু ভাঙ্গার আগে আমাকে 2টা বর দিতে হবে। ভগবান বলছেন, ধনুষ বলো তোমার কি বর? বলে, আমি জন্মে জন্মে আপনার সঙ্গে থাকতে চাই, আমি যেন আপনার অদারামৃত পান করতে পারি, আপনার সঙ্গে থাকবো, আপনার অদারামৃত পান করবো। ভগবান বলছেন, এই জন্মে তো আমি তোমাকে হাতে নিয়ে অসুর মারবো,
তুমি আমার সঙ্গে থাকবে, আর কৃষ্ণ অবতারে দাপর যুগে তুমি আমার বাসী হবে, তখন তুমি আমার অজারামৃত পান করবে। আর কলিযুগে যখন মহাপ্রভু গৌরাঙ্গ অবতার নিব, তখন তুমি লাঠি হবে, সন্ন্যাসী গ্রহণের পর লাঠি হাতে নিয়ে তোমাকে ঘুরে বেড়াবো। এই জন্য তার মনোবাসনা পূর্ণ করলেন, আর সেখানে ধনু ভেঙে দিলেন। তারপরে সীতার সঙ্গে বিবাহ হলো। সংবাদ গেল, দশরথ মহারাজ সমস্ত বরযাত্রীকে নিয়ে গেলেন। তারপরে ওখানে রাম, লক্ষ্মণ, বড় শত্রুঘ্ন 4 জনেরই সামাজিকভাবে বিবাহ হয়ে গেল। বিবাহ কার্য সমাপ্ত করার পরে 6 মাস ছিলেন তারা সেখানে। প্রতিদিন নতুন নতুন স্বর্ণ থালায় অন্ন খেতেন। একবার খেলে পরে ও থালা ফেলে দিতাম, স্বর্ণ থাল, তাও ফেলে দিতেন, আরেকবার অন্য থাল নিয়ে আসো। এখন চিন্তা করেন তো, আমরা যেরকম ওয়ান টাইম থালাগুলা প্লাস্টিকের খেয়ে ফেলে দিই, সেই অবস্থা। 6 মাস অবস্থান করার পরে সেখান থেকে আসলেন। আসার পরে এখন ভরত শত্রুঘ্নর ইচ্ছা হলো মামার বাড়ি যাবো বেড়াতে। নতুন বিয়ে হয়েছে, নিয়ে আসছি বউ, এখন মামার বাড়ি বেড়াতে যাবো। সব যাও মামার বাড়ি বেড়াতে। মামার বাড়ি বেড়াতে তারা চলে গেছে। এইদিকে একদিন দশরথ মহারাজ চিন্তা করতেছেন যে আমার তো বয়স অনেক হয়ে গেছে, 60,000 বছর বয়স তখন দশরথ মহারাজের। আর কদিন বাঁচবো, বুঝলেন? আর তো বেশি দিন বাঁচবো না। তো এক কাজ করি, আমার ছেলেকে রাজা বানাই দিব। ওই সিদ্ধান্ত নিয়ে নি, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘোষণাও করে দিয়েছেন যে আগামী কল্যই সকালে রাম রাজা হবে। রামচন্দ্র তো চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, আমি যদি রাজা হইয়া রাজগদ্দিতে বসি, তাহলে অসুর নিধন কার্য হবে কেমন করে? আমি তো এসেছি অসুরদেরকে বধ করার জন্য। তো যেভাবে আমি রাজা না হই তার একটা ব্যবস্থা করতে হবে। কি করা যায়, কি করা যায়? দেবতারাও বসে সিদ্ধান্ত যুক্তি করছেন যাতে রাম রাজা না হন, তার জন্য কি করা যায়। সব দেবতারা মিলে এখন সরস্বতী দেবীকে ধরলেন। তুমি তো মানুষের সবার জিহ্বার মধ্যে বসো, সবার মুখে বসে কথা বলো, তোমাকে দিয়ে কাজ করাতে হবে। সরস্বতী দেবী চিন্তা করলেন, দেখি আমি এখন কার মুখে বসে কথা বলে কাজ করাবো। বসলেন মন্থরার মুখে। মন্থরার মুখে গিয়ে বসলেন। এবার মন্থরা গিয়ে তো ঢুকেছে অযোধ্যায়। ঢুকে দেখে তো খুব আনন্দ ধুমধাম হচ্ছে। মন্থরা হলেন কৈকেয়ীর ধাত্রীমা, কৈকেয়ীর দাসী স্বরূপ। কৈকেয়ীর খুব সেবা করতেন ছোটবেলা থেকে। কিরে তুই এত খুশি কেন, আনন্দ কেন? বলে রাম রাজা হবে। রাম রাজা হলে তোর আনন্দ কিসের? রাম রাজা হবে, কৌশল্য হবে রাজমাতা। তুমি তো রাজা হও নাই, রাজমাতা তো তুমি হতে পারবে না। বলে না হলে কি হলো, রাম কিন্তু আমাকে বেশি ভালোবাসে। ওর মার ঘরে কয়দিন থাকে, আর কদিন খায়, কদিন ঘুমায়। বাস্তবে সত্যি। কিন্তু রামচন্দ্র কৈশল্যার কুলি থাকতেন, কৈশল্যার ঘুমাতেন, ওখানেই খেতেন, সবকিছু ওখানেই করতেন। কৈশল্যকে মা বলে, এই কে কৈকেয়ীকে, হ্যাঁ কৈকেয়ীর ঘরে সবসময় থাকতেন, খেতেন। বাস, আরে তাতে কি হলো? তুই তো রাজমাতা হতে পারবি না। রাজমাতা হতে পারলে ভরত করে সিংহাসনে। এই যে বারবার স্পর্শ করছে, বারবার ছুটছে, আর বারবার কথা বলতেছে, স্পর্শর একটা দোষ আসে যায়, স্পর্শ দোষ বিশাল, বুঝেছেন? এই জন্য আমাদের সাধুসন্ত মহাত্মাদের কি করেন, আপনি রুটি করলে আপনার হাতে খেয়ে নিবে, পুরি করলে আপনার হাতে খেয়ে নিবে, কিন্তু অন্ন করলে আপনার হাতে খাবে না। ফলে কি হলো, ওটা তেলে ভাজা, ঘিয়ে ভাজা, দোষ নেই, এটা দোষ আছে। আটার মধ্যে যদি লবণ দিয়ে জল দাও, আটা শক্রা হয়ে যায় না, শক্রা হয়ে যায়, বুঝেছেন? অত স্পর্শ দোষটা অন্যের মধ্যে আসে সব থেকে বেশি। এই জন্য যার তার হাতের অন্ন খাওয়া হয় না, যেখানে সেখানে অন্ন খাওয়া যাবে না। মুড়ি খেয়ে নিবে, চিড়া খেয়ে নিবে, যেন দেখো না, মুড়ি খেয়ে নিবে, চিড়া খেয়ে নিবে, বিস্কুট খেয়ে নিবে, কিন্তু অন্ন খাবে না, নিষেধ আছে। অন্নতে দোষটা বেশি আসে। যাই হোক,
ওই যে বারবার স্পর্শ করছে আর কথা বলছে, স্পর্শ করছে কথা বলছে, ভিতরে ঢুকে গেছে। তাহলে তো আমার ছেলে রাজা হলে ভালো, কিন্তু রাজা হবে কেমন করে? মন্ত্রাই বুদ্ধি দিচ্ছে, তুমি তো সব ভুলে গেছো। দশরথ মহারাজ যতবার যুদ্ধে যেত, তুমি তো নারী হয়ে পুরুষের রূপ ধারণ করে তুমি সারথি হয়ে যেতে রথ চালিয়ে। দুইবার দুই জায়গায় তো দশরথ একদম ঘায়েল হয়ে গেছিলেন, যুদ্ধে পরাজিত হয়ে ঘায়েল হয়ে গেছিলেন, তুমি তাকে বাঁচিয়ে নিয়ে আসছিলে। সেই অনুসারে তোমাকে বর দেওয়ার কথা ছিল। তো যাও, এবার তুমি চাও, এক বরে ভরতের দেহ সিংহাসন, অন্য বরে রামচন্দ্র পাঠাও, হয়ে গেল। বারবার স্পর্শের কারণে তিনি তাই করেছিলেন। কিন্তু দশরথ মহারাজ ভরতকে সিংহাসন দিতে রাজি, কিন্তু রামচন্দ্রকে বনে পাঠাতে কিছুতে রাজি হচ্ছেন না। কিন্তু কোনো উপায় নেই, সত্য বচন প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তখন তিনি অস্থির হয়ে পড়ে গেলেন, বিছনা শয্যাশায়ী হয়ে গেলেন চিন্তায়। ভগবান রামচন্দ্র বলছে, চিন্তা করো না বাবা, তোমার সত্যি রক্ষার জন্য আমি যাচ্ছি 14 বৎসরের বনবাস। রামচন্দ্র যখন বনবাসে যেতে রওনা হলেন, লক্ষ্মণ তাতে ওনার সঙ্গে, সীতা দেবীও বারবার নিষেধ করা সত্ত্বেও তারা মানে নেই, তারা যাবেই যাবে। যাই হোক, এখন মানছে না যখন, তো নিয়ে রওনা হয়ে গেলেন যাওয়ার জন্য। তারপরে দশরথ মহারাজ পুত্রশোকে মারা গেলেন। যেভাবে অন্ধমুনি পুত্রশোকে মারা গিয়েছিলেন, অভিশাপ দিয়েছিলেন, সেইভাবে তিনিও পুত্রশোকে মারা গেলেন। আচ্ছা দেখেন, ভগবানের পিতা হয়েও, 4 ছেলের বাবা হয়ে মৃত্যুর সময় একটা ছেলেও কাছে নেই। মারা গিয়েছেন, তিনার যে মুখে অগ্নি করবে, দাহ সংস্কার করবে, এমন কেউ নেই। কর্ম কাকে বলে দেখেন? কপাল। কপালের কথা একবার চিন্তা করে দেখেন তো ভেবে। 4টা ছেলের বাবা হয়েছেন, কিন্তু মরার পরে বাসি মরা হয়ে পড়ে আছেন, ছেলেরা নেই, কে মুখে অগ্নি করে? বৈশিষ্ট্য মুনি, বিশ্বামিত্র মুনি, অন্যান্য সব মুনিগণ বসে চিন্তা করলেন, রাম লক্ষ্মণ তো বাড়িতে ফিরে আসবে না, 14 বছর চলে গেছে, তাহলে ভরত শত্রুঘ্নকে মামার বাড়ি থেকে আনাতে হবে, আনিয়ে এই কাজ করাতে হবে। আর কাকে পাঠানো যাবে? এমন বুদ্ধিমান 5 জন লোককে পাঠাইলেন। তোরা কখনো বলবি না দশরথ যে মারা গিয়েছে, বলবে দশরথ মহারাজ একটু অসুস্থ, তোমরা তাড়াতাড়ি বাড়িতে আসো, বলে এদেরকে নিয়ে আসবে। আর অযোধ্যা থেকে ধন সম্পত্তি নিয়ে যাও, যাতে দশরথ মহারাজ সুস্থ হয়ে যান, ভালো হয়ে যান, এই জন্য দান। রাস্তায় রাস্তায় যত গরিব দুঃখী দেখবে সবাইকে দান করাবে, যাতে ভরত শত্রুঘ্ন বুঝতেই পারে না যে আমার বাবা মারা গিয়েছে। এই জন্য এই দানের ব্যবস্থা করিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমরা মনে করি কি একজন লোক মারা গিয়েছে তো অসুস, অসুর অবস্থা দান করা নিষেধ? এমনকি কাল অসুসের মতো দান করা নিষেধ থাকে, তাহলে কেমন করে দান করলো? ওখানে বলছেন যে একজন মানুষ মারা গেলেই অসুস হয় না, দাহ সংস্কার যখন করা হবে তখন থেকে অসুস আরম্ভ হয়। দাহ সংস্কারের আগে অসুস হয় না। সন্তান জন্ম নিলেই অসুস নয়, যখন নারী ছেদন করা হবে তখন গিয়ে অসুস। নারী ছেদনের আগ পর্যন্ত অসুস হয় না। তো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম এগুলো কথা অনেকেই জানে না, বুঝেছেন? আচ্ছা, এবার দেখেন, বড় শত্রুঘ্নকে আনার জন্য লোক পাঠানো হলো, লোকগুলা যেতেই লেগেছে 8 দিন। তখন তাহলে এরা প্লেন ছিল না, হেলিকপ্টারে চলে যাব, প্লেনে চলে যাব, ট্রেনে চলে যাব না, ঘোড়ার গাড়ি। তো ঘোড়ার গাড়ি করে যেতে লাগলো 8 দিন। 8 দিনে গিয়ে পৌঁছলেন, পৌঁছে গিয়ে বললেন যে তোমরা বাড়ি চলো তাড়াতাড়ি, দশরথ মহারাজের শরীর খুব খারাপ, মনে হয় বেশি দিন বাঁচবেন না। শুনেই তো ভাই দুজন পাগলের মতো সঙ্গে মামার বাড়ি থেকে, মামা আমরা চলে যাচ্ছি, বাবার শরীর খারাপ। উঠলো গাড়িতে, ফিরে আসতে আরো 8 দিন। তাহলে দশরথ মহারাজ 16 দিনের বাসি মরা।
ভগবানের বাবা 16 দিনে বাসি মরা, তৈলপূর্ণ নৌকার মধ্যে ডুবিয়ে রেখে দিয়ে, সুগন্ধি তৈলের মধ্যে ডুবিয়ে, আগে এরকম নিয়ম ছিল সেই সময়ে। আসলেন, এসে যখন সমস্ত ঘটনা শুনলেন, শোনার পরে কান্নাকাটি হলো। বলেন, বাবা আর কান্নাকাটি করে লাভ নাই, চলো তোমার বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া করো। আর 16 দিনে বাসি মরা। সূর্য নদীতে গেলেন, অন্ত্যেষ্টি ক্রিয়া হলো। অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে বললেন যে এখন আজকে থেকে তোমাদেরকে অসুষ পালন করতে হবে, আজকে থেকে তোমাদেরকে অসুষ পালন করতে হবে। তাহলে দাহ সংস্কার হওয়ার পরে অসুষ আরম্ভ হয়, তার আগে নাই অসুষ। অসুষ কতদিন পালন করতে হবে? ক্ষত্রিয়ের 12 দিন। কিন্তু অধিক সময় চলে গেছে, এই কারণে একটা সিদ্ধান্ত দেওয়া আছে গরুর পুরাণে, সর্ববর্ণেষু দশাহে, 10 দিনেও আনা যায়, পারবা। তাহলে 10 দিন মানো অসুষ। 16 দিন আর 10 দিন 26 দিন হয়ে গেল। 27 দিনের দিন শ্রাদ্ধ হবে। পরে গেছে একাদশী ব্রত, শ্রাদ্ধ হবে না। একাদশী ব্রতে শ্রাদ্ধ করতে নেই। এবার 28 দিনে গিয়ে দশরথ মহারাজের শ্রাদ্ধ হইল। তো দশরথ মহারাজ কি নরকে গেছে? কোথায় লেখা আছে? তাহলে আমাদের সমাজের মানুষ যে একদিন পার করে না, একাদশী দিনও শ্রাদ্ধ করতে ছাড়ে না। ভুল সিদ্ধান্ত না আমাদের? কোনো অবস্থাতে একাদশী শ্রাদ্ধ করা যাবে না। যাই হোক, শ্রাদ্ধ শান্তি হওয়ার পরে তিনি ভগবান রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গেলেন। ভগবান রামচন্দ্র অনুরোধ করলেন, কিন্তু তিনি আসলেন না। পাদুকা দিয়ে দিলেন, ভগবানের পাদুকা নিয়ে চলে আসলেন ভরত। পাদুকা সিংহাসনে বসিয়ে রাখলেন, আর উনি নন্দীগ্রামে বসে অযোধ্যায় রাজত্ব চালালেন। রাজত্ব ভগবান রামচন্দ্র সেখান থেকে আরো ভিতরে গেলেন, সতী অনুসুয়ার কাছেও গিয়েছিলেন, অত্রিমুনির আশ্রমেও গিয়েছিলেন। বিভিন্ন জায়গায় যেতে যেতে ভ্রমণ করতে করতে পঞ্চকোটি বনে যখন গেলেন, তখন শূর্পণখার আক্রমণ হলো। শূর্পণখার নাক কাটলে শূর্পণখা গেল, খরদূষণকে বলল, খরদূষণ আসলো। 27,000 সৈন্য নিয়ে যুদ্ধ হলো, সেই যুদ্ধে পরাজিত হলেন। এবার রাবণের কাছে সংবাদ গেল। রাবণ মরীচি নামক রাক্ষসকে পাঠাইলেন রাম লক্ষ্মণকে ঘরের বাহির করে সীতাকে হরণ করে নেওয়ার জন্য। সেই রকম চক্রান্ত করে তিনি সীতাকে হরণ করে নিলেন, নিয়ে গেলেন। হনুমান দেখা সত্ত্বেও উনি জান নাই কে কার বউ নিয়ে যাচ্ছে, কে চিৎকার করছে, আমার কি দরকার। পরে যখন বুঝতে পেরেছেন, তখন হনুমান অনুতপ্ত হলেন। সুগ্রীবের কাছে নিয়ে গেলেন, সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করাইলেন, প্রতিশ্রুতি দেওয়া হলো। তারপরে সুগ্রীবের আদেশে সব বানররা চতুর্দিকে বেরোলেন, সীতাকে খোঁজ করলেন। হনুমান গিয়ে পেলেন লঙ্কায়, লঙ্কা দাহ করলেন। পরে সেখান থেকে আসলেন, ভগবান রামচন্দ্রকে বললেন। ভগবান রামচন্দ্র একাদশী ব্রত করেছিলেন সমুদ্র লঙ্ঘন করার জন্য। তারপরে সমুদ্রে সেতু বন্ধন করলেন, লঙ্কায় গেলেন। রাম রাবণের যুদ্ধ হলো। সেই যুদ্ধে রাবণের 6 লক্ষ পুত্র, 6 লক্ষ নাতি সবাইকে বধ করলেন। আর বিভীষণকে রাজগদ্দিতে বসাইলেন। সীতার অগ্নি পরীক্ষা করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় নিয়ে আসলেন। অযোধ্যায় যখন সীতাকে নিয়ে এসেছেন, তখন সীতার তো 5 মাসের গর্ভবতী, যার কারণে অনেক প্রজাগণ বিদ্রোহী করেছিল। তখন প্রজাদেরকে সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য তখন তিনি বাধ্য হলেন সীতাকে বনবাস দিতে। বাল্মীকি পণিত ভুবনে বনবাস দিলেন। ওখানে লবকুশের জন্ম হলো। লবকুশের জন্ম হওয়ার পর অনেক দিন গত হয়ে গেল। এবার ভগবান রামচন্দ্রের ইচ্ছা হলো আমি যজ্ঞ করব। যজ্ঞের ঘোড়া ছাড়লেন, স্বর্ণের সীতা বানিলেন, যজ্ঞের ঘোড়া ছাড়লেন। সেই লবকুশ ধরল, তাকে কেন্দ্র করে যুদ্ধ হলো। যুদ্ধের পরে রাম লক্ষ্মণ বড় শত্রুকে সেখানে পরাজিত হলেন। হনুমানকে বাঁধলেন। হনুমানকে বেঁধে যখন লবকুশ সীতার কাছে নিয়ে গেলেন, তখন সমস্ত ঘটনাটা পরিষ্কার হয়ে গেল। সীতা আসলেন, তাদেরকে মুক্ত করলেন।
আবার সীতার অগ্নি পরীক্ষা করে গ্রহণ করতে চাইলে সীতা বলছে আমি আর যাব না, আমি যে ভূমি থেকে উৎপন্ন হয়েছে সেই ভূমিতেই প্রবেশ করি। সীতা পাতালে চলে গেলেন। ভগবান রামচন্দ্র সীতাকে ধরতে গেলেন, সীতার চুল আসলো, তার থেকে দুব্বার উৎপত্তি হলো, দুব্বা ঘাসের উৎপত্তি হলো, সীতা চলে গেলেন। কুশের পুত্রের নাম ছিল অতিথি, অতিথির পুত্র ছিল নিষাদ, নিষাদের পুত্র ছিল নব। এইভাবে সেই বংশের কথা বর্ণন করলেন। এইভাবে হতে হতে সেই বংশে নিমি নামে এক রাজা জন্মগ্রহণ করেছিলেন এবং আরও অন্যান্যদের কথা আলোচনা করলেন। এবং শেষ রাজা বললেন, শেষ রাজা তিনি কালাবগ্রামে বসে তপস্যা করতেন, নাম হলো মরু। সূর্যবংশের শেষ রাজা মরু, তিনি কালাবগ্রামে বসে ভজন করতেছেন। কলিযুগের শেষে যখন দেখবেন সূর্যবংশের আর কেউ নেই, তখন তিনি সেখান থেকে উঠে পুনরায় আবার সূর্যবংশ স্থাপন করবেন। এইভাবে সূর্যবংশের সমস্ত তত্ত্বকথা আলোচনা করেছেন।